বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা। ইরানি মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি সত্যি নিহত? ড্রোন হামলায় নাকি একসাথে মারা গেছেন তার ভাইসহ আরও কয়েকজন প্রভাবশালী নেতা। কিন্তু এই খবর কি সত্যি নাকি আরেকটি ভয়ঙ্কর গুজব? এখনই জানুন পুরো ঘটনা। ইরানের কিছু গণমাধ্যম দাবি করেছে এক ভয়াবহ ড্রোন হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। খবরে বলা হয় হামলার সময় ইসরায়েলের ডানপন্থী নেতা ও মন্ত্রী ইটামার বেন জাবির ও নাকি প্রাণ হারিয়েছেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মহলে। এমনকি কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়, তবে এখানেই শুরু হয় বড় প্রশ্ন, কারণ আন্তর্জাতিক কোনো বড় গণমাধ্যম এখনও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মার্চের পর থেকে নাকি নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও প্রকাশ হয়নি, জানিয়ে জল্পনা বাড়ছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদপত্র দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই খবরের কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। আরও একটি দাবি করা হয়েছে যে মার্কিন বিশ্লেষক স্কট রিটারের একটি অ্যাকাউন্ট থেকে এই তথ্য ছড়ানো হয়েছে, কিন্তু অনেকেই বলছেন সেটি আসল অ্যাকাউন্ট নাও হতে পারে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফোনালাপের কথাও বলা হয়েছে, তবে সেটিরও কোনো অফিসিয়াল নিশ্চিত তথ্য নেই। সবশেষে জানা যায়, কয়েকদিন আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বিরশেবা এলাকায় হামলার শিকারদের দেখতে গিয়েছিলেন নেতানিয়াহু, যার ফলে ধারণা করা হচ্ছে তিনি এখনও জীবিত আছেন। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি সত্যিই বড় কোনো গোপন ঘটনা, নাকি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আরেকটি বিভ্রান্তিকর খবর? সত্য আর গুজবের এই লড়াইয়ে পুরো বিশ্ব এখন অপেক্ষা করছে একটি নিশ্চিত ঘোষণার জন্য। আর এমন আন্তর্জাতিক ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।